আচ্ছা, একবার ভাবুন তো, কবরের নিচে যদি কেউ শ্বাস নেয় আর সেই শ্বাসের শব্দ আপনি নিজ কানে শুনতে পান। ঢাকার কাছে একটা গ্রামের কবরস্থানে আজও একটা কবর আছে, যেটার মাটি প্রতি বছর নতুন করে বসে যায়। লোকজন ভাবে বৃষ্টি, কিন্তু গ্রামের বৃদ্ধরা জানে ওই কবরের নিচে এখনো কিছু একটা শ্বাস নেয়। 2018 সালের ঘটনা। দোহারের পাশের একটা গ্রাম। সেখানে থাকতো মাদ্রাসার শিক্ষক হাফেজ নোমান। খুব শান্ত মানুষ, গ্রামের সবাই সম্মান করত। এক রাতে এশার নামাজ শেষে তিনি বাড়ি ফিরছিলেন। কবরস্থানের পাশ দিয়ে আসার সময় হঠাৎ শুনলেন মাটির খোঁড়ার শব্দ। রাত তখন প্রায় 1টা। তিনি ভাবলেন হয়তো কেউ কবর দিচ্ছে, কিন্তু আশেপাশে কোনো মানুষ নেই, শুধু শব্দ। তিনি টর্চ জ্বালালেন, শব্দ বন্ধ। টর্চ নিভালেন, আবার। মনে হলো মাটির নিচ থেকে আসছে। পরদিন সকালে তিনি বিষয়টা কাউকে বলেননি, কিন্তু 3 রাত পর আবার একই ঘটনা। এবার তিনি কাছে গেলেন। একটা পুরনো কবর, প্রায় 12 বছরের পুরনো। কবরের মাটি মাঝখানে বসে গেছে, আর সেখানে ছোট একটা গর্ত। গর্তের ভেতর থেকে ঠান্ডা বাতাস বের হচ্ছে, যেন কেউ নিচে ফু দিচ্ছে। পরদিন গ্রামের সবচেয়ে বৃদ্ধ মানুষ মোতালেব চাচাকে তিনি নিয়ে এলেন। কবর দেখে বৃদ্ধের মুখ সাদা হয়ে গেল। তিনি ফিসফিস করে বললেন, এই কবর আবার খুলেছে। নোমান সাহেব অবাক। আবার? আবার মানে? বৃদ্ধ বললেন, যাকে এখানে দাফন করা হয়েছিল তার লাশ নাকি 3বার জায়গা বদলেছে। 12 বছর আগে গ্রামের এক কসাই মারা যায়, নাম জব্বার। জীবিত অবস্থায় মানুষটা অদ্ভুত ছিল। রাত ছাড়া তাকে কেউ দেখতো না। অনেকেই বলতো সে নাকি শ্মশান থেকে হাড় নিয়ে আসতো। কুকুরও তার কাছাকাছি যেত না। মারা যাওয়ার পর প্রথম কবর দেওয়া হয়। 2 দিন পর দেখা যায় কবরের মাটি ফেটে গেছে, লাশ নেই। সবাই ভাবে কুকুর টেনে নিয়ে গেছে। আবার কবর দেওয়া হয়। 3 দিন পর একই ঘটনা, লাশ আবার উধাও। তৃতীয়বার দাফনের পর গ্রামের এক ইমাম নাকি বলেছিলেন আর কেউ এই কবর খুলবে না। তারপর বিষয়টা চাপা পড়ে যায়। কিন্তু এখন 12 বছর পর একই কবর আবার বসে যাচ্ছে। সেদিন রাতেই নোমান সাহেব ঠিক করলেন তিনি দেখবেন। এশার পর কবরস্থানের পাশে লুকিয়ে থাকলেন। রাত 2টা, কিছুই নেই। 2টা 30 মিনিট, নীরবতা। 3টা, হঠাৎ গর্তের ভেতর থেকে শব্দ। প্রথমে শ্বাস, তারপর কান্না, একটা শিশুর কান্না, একদম কবরের নিচ থেকে। নোমান সাহেবের শরীর জমে গেল, কারণ ওই কবরে কোনো শিশুকে দাফন করা হয়নি। কান্না ধীরে ধীরে বদলে গেল। এবার একজন বৃদ্ধ মানুষের গলা, তারপর একজন নারীর, তারপর কয়েকজন একসাথে, যেন অনেক মানুষ মাটির নিচে আটকা পড়েছে। হঠাৎ গর্তের ভেতর থেকে একটা হাত বের হলো, মানুষের হাত, কিন্তু অস্বাভাবিক লম্বা, কালো, পচে যাওয়া, নখগুলো প্রায় আঙুলের সমান। নোমান সাহেব দৌড়ে পালালেন। পরদিন সকালে পুরো গ্রাম জড়ো হলো। সবাই সিদ্ধান্ত নিল কবর খোঁড়া হবে। মাটি সরানো শুরু হলো। 1 ফুট, 2 ফুট, 3 ফুট, 4 ফুট। তারপর কফিন পাওয়া গেল। কিন্তু সমস্যা হলো কফিনের ঢাকনা ভেতর থেকে আঁচড়ানো, শত শত দাগ, যেন কেউ বের হওয়ার চেষ্টা করেছে। ঢাকনা খোলা হলো, ভেতরে কোনো লাশ নেই, কিন্তু সেখানে যা ছিল সেটা দেখে একজন শ্রমিক সঙ্গে সঙ্গে জ্ঞান হারালো। ভেতরে ছিল শত শত মানুষের দাগ, শুধু দাগ, ছোট বড়, শিশুর, বৃদ্ধের, নারীর, পুরুষের, পুরো কফিন দাঁতে ভর্তি।
আর এক কোণে ভাঁজ করা একটা কাপড়, তার ভেতর একটা কাগজ, কাগজে কাপা হাতে লেখা, ও আমাকে খেতে দেয়নি, তাই আমি মরে গিয়েও খাচ্ছি। সেদিন সন্ধ্যায় কফিন পুড়িয়ে ফেলা হয়, ইমাম ডেকে দোয়া পড়ানো হয়, সব শেষ। কমপক্ষে সবাই তাই ভেবেছিল। এক সপ্তাহ পর নোমান সাহেব ফজরের নামাজের জন্য উঠেছেন, উজু করতে যাবেন। ঠিক তখন জানালায় তিনি ভাবলেন কেউ ডাকছে, জানালার পর্দা সরালেন। বাইরে কেউ নেই, কিন্তু নিচে মাটির উপর কাদা দিয়ে লেখা, ক্ষুধা এখনো শেষ হয়নি। সেই রাতেই নোমান সাহেব নিখোঁজ হন, আজও তাকে পাওয়া যায়নি। আর গ্রামের মানুষ বলে, বর্ষার রাতে যদি ওই কবরের পাশে দাঁড়াও, মাটি থেকে শ্বাস নেওয়ার শব্দ শোনা যায়, ধীরে, খুব ধীরে, যেন নিচে কেউ এখনো বেঁচে আছে আর অপেক্ষা করছে পরের মানুষটার জন্য।